হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ একটা জাতি দিছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জাতি দিছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি বলেন তো? কি নূহ বলেন না? কি ওনার নাম নূহ না, তাফসিরে ওনার নাম আসছে কয়েকটা, আব্দুল গাফফার, আব্দুল জাব্বার, আব্দুল্লাহ আসছে। 18 নম্বর পারা উলামায়ে কেরাম আছেন, 18 নম্বর পারা তাফসির জালালাইনের হাসিয়াতে দেখবেন ওনার নামটা আছে ইসমুহু আব্দুল জাফফার, আব্দুল জাব্বার, আব্দুল গাফফার অথবা আব্দুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা জাতি দিছে। এরা তো নাফরমানি করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচুর কাঁদতেন। কানতে কানতে আরবিতে যারা কান্না করে তাদেরকে আরবিতে বলা হয় না হায়া নূহ, নুহান মানে কান্না করা। এত নবী এত পরিমাণ কানছে, আল্লাহ কয় যেহেতু এত কান্দে হ্যাঁ নাম রেখে দিছে নূহ কান্দুন্না নবী। নূহ মানে খালি কান্দে যিনি। আচ্ছা আচ্ছা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর ওনার জাতির মধ্য থেকে 40-42 অথবা 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়। নূহ নবী নবুয়ত পাইলেন 40 বছর বয়সে, 950 বছর দাওয়াত দিলেন। হইল কত? 990। বন্যার পরে আরো 60 বছর বেঁচে ছিলেন, হইল 1050। এই 1050 বছর নূহ নবীর আল্লাহ হায়াত দান করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে দাওয়াত দেওয়ার পর এরা যখন দাওয়াত গ্রহণ করে না, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্নাহুম আসাউনি, এরা আমার নাফরমানি করে, আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একজন কাফেরকেও দুনিয়ার মধ্যে আপনি রাখবেন না। দাইয়ারর ব্যাখ্যা বুখারীতে আসছে দুইটা। 1 নাম্বার দাইয়ার শব্দের অর্থ বসবাসকারী, 2 নাম্বার দাইয়ার অর্থ আহাদাদ মানে একজনকেও আপনি দুনিয়ার মধ্যে রাখবেন না। নূহ নবী দোয়া করলেন, করার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এরা যদি দুনিয়ার মধ্যে থাকে এদের সন্তান যারা হবে এই সন্তানগুলোও কাফের হবে, বেঈমান হবে, এদেরকে দুনিয়ার মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই। এই দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বললেন, এ নূহ পয়গম্বর ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আপনি একটা জাহাজ বানান, আমার তত্ত্বাবধানে একটা জাহাজ বানান। হযরতে নূহ নবীকে আল্লাহ জাহাজ বানানোর কথা বলার পর নূহ পয়গম্বর জাহাজ বানানোর কাজ আরম্ভ করবেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জাহাজ বানাবো, কি কাঠ দিয়ে জাহাজ বানাবো? আল্লাহ বিধান দিয়ে দিলেন, আপনি শাল কাঠ দিয়ে জাহাজ বানান। কি কাঠ? শাল কাঠ দিয়ে জাহাজ বানানো উনি শুরু করবেন। দুনিয়ার মধ্যে তালাশ করে দেখে কোথাও শাল গাছ নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শাল গাছ কোথাও তালাশ করে পাই না। জিব্রাইল আমিনের মাধ্যমে শাল গাছের চারা আল্লাহ পাঠায় দেয়। হযরতে নূহ নবী শাল গাছ লাগানোর পর বড় হয়, এবার কাঠ বানায়। কাঠ বানানোর পর বললেন, আল্লাহ কাঠ তৈরি করলাম, এবার কিভাবে আমি বানাবো? জাহাজের ইঞ্জিনিয়ার প্রয়োজন। জিব্রিল আমিনকে আল্লাহ জাহাজ বানানোর ইঞ্জিনিয়ার হিসাবে পাঠায় দিলেন। এই জন্য পৃথিবীতে সর্বপ্রথম পানির জাহাজের ইঞ্জিনিয়ার হলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে এই যে আল্লাহর ঘর, এই ঘর যিনি ইঞ্জিনিয়ারিং করেছেন সর্বপ্রথম, ওনার নামও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডিজাইনার, যিনি ডিজাইন দেখায়। হযরত জিব্রাইল আমিন এসে বললেন, নূহ পয়গম্বর জাহাজ বানানোর কাজ আরম্ভ করেন। আল্লাহ আমাকে পাঠায় দিয়েছেন কিভাবে জাহাজ বানাবেন দিক নির্দেশনা দেওয়ার জন্য। তুলহু সামানুনা জিরাআ, লম্বায় হবে 80 গজ, ওয়া আরজুহু 50 জিরাআ, পাশে হবে 50 গজ, ওয়া তুলহু ফিস সামাই 30 জিরাআ, জাহাজের সামনাটা আসমানের দিকে হবে 30 গজ লম্বা, জাহাজের সামনাটা হবে মোরগের সামনের মতো, জাহাজের পিছনটা হবে মোরগের পিছনের মতো। এবার আবার প্রশ্ন, কি কাঠ দিয়ে তৈরি? লম্বা কয় গজ? 80 গজ। পাশে কয় গজ? কি কাঠ দিয়ে তৈরি? লম্বা কয় গজ? পাশে কয় গজ? সামনাটা আসমানের দিকে কয় গজ?
30 গজ। সামনাটা দেখতে মোরগের সামনের মতো, পিছনটা দেখতে মোরগের পিছনের মতো। এই দৃশ্য দেখানোর পর নূহ পয়গম্বর জাহাজ বানানোর কাজ আরম্ভ করবে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জাহাজ যে বানাবো মাবুদ, আমার তার কাটার প্রয়োজন, পেরেগের প্রয়োজন, বিভিন্ন আটার প্রয়োজন। আল্লাহ বলেন প্রয়োজন নাই, কাঠ বিসমিল্লাহ বলে লাগানোর আরম্ভ করেন, আমি আল্লাহ কুদরতি ভাবে লাগায় দিব। তো জাহাজ বানানোর কাজ শুরু করার সময় আল্লাহ সত্য জানলাম, আর কিরকম হবে জিব্রাইল? হযরত জিব্রাইল বলে দিলেন, আমারহু আইয়াজালাস সাফিনাতা আলা সালাসি তাবাকাত, জাহাজটা হবে 3 তালা। কয় তালা? বলেন নূহ নবীর জাহাজ কয় তালা? উপরের তালার নাম হবে উলিয়া, মাঝখানের তালার নাম বুস্ত, নিচের তালার নাম সুফলা। এই 3 তালা জাহাজ। আল্লাহর কাছে নূহ নবী বললেন, আল্লাহ 3 তালা জাহাজ কেন বানাবো? আল্লাহ বললেন, উপরের তালায় মানুষ থাকবে, মধ্যম তালায় গরু ছাগল থাকবে, নিচের তালায় হিংস্র প্রাণীগুলা থাকবে, এই জন্য 3 তালা জাহাজ বানাবেন। নূহ পয়গম্বর জাহাজ বানানোর কাজ আরম্ভ করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ বানাইলেন, 3 তালা জাহাজ। জাহাজ বানানোর পর আল্লাহরে বললেন, আল্লাহ এবার আমার কি হুকুম? আল্লাহ জানায় দিলেন, ফাইদা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, আমার হুকুম যখন আসবে, মহিলারা রান্না করে চুলার মধ্যে ভাতের মার যেমন টকবক করে, মাটি থেকে যদি পানি এমন টকবক করে, বুঝতে হবে আমার আযাবের সময় এসে গেছে। নূহ পয়গম্বর অপেক্ষা করতে লাগলেন। 3টা বর্ণনা। 1 নাম্বার, ওনার বিবি বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেইটে বইসা রান্না করতেছিলেন। 2 নাম্বার, হিন্দুস্তানের কোনো এক এলাকায়। 3 নাম্বার, কাবা শরীফের কোনো এক এলাকায় বৈশা তার বিবি রান্না করতেছিলেন। 3টা বর্ণনা। 1 নাম্বার মক্কার কোনো এক এলাকায়, 2 নাম্বার বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেইটে, 3 নাম্বার হিন্দুস্তানের কোনো এক এলাকায় ওনার বিবি রান্না করতেছিলেন। হযরতে নূহ পয়গম্বরের বিবি হঠাৎ ডাক দিয়ে কয়, স্বামী আমার, চুলার মধ্যে তাকায় দেখলাম মাটি থেকে পানি কেমন যেন মারের মতো টকবক করতেছে। নূহ নবী বুঝতে পারলেন আযাব আসার সময় হয়ে গেছে। জাহাজের সামনে গিয়ে বললেন, আল্লাহ এবার আমার কি কাজ? আল্লাহ বললেন, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী থেকে জোড়ায় জোড়ায় আপনি নারী পুরুষ জাহাজের মধ্যে উঠান। নূহ নবী বললেন, আল্লাহ মানুষের মধ্যে নারী পুরুষ চিনতে আমার কোনো সমস্যা হয় না, অন্য যেই প্রাণীগুলা এইগুলার মধ্যে তো নারী পুরুষ আমি চিনতে পারবো না। আল্লাহ বললেন, টেনশন নাই, জাহাজের সামনে দাঁড়ান, ডান দিক দিয়ে যেই প্রাণীটা লাফ দিয়ে উঠবে ওটা পুরুষ প্রাণী হবে, বাম দিক দিয়ে যেটা লাফ দিয়ে উঠবে ওটা নারী প্রাণী হবে। আমি আল্লাহ কুদরতিভাবে সিস্টেম করে দিলাম। জাহাজের সামনে নূহ নবী দাঁড়ায় আছেন, অপেক্ষা করতেছেন, কেউ আসে না উঠার জন্য। আল্লাহর কাছে বললেন, আল্লাহ কেউ তো আসে না। আল্লাহ কয় নিচের দিকে তাকান। তাকাইলেন, তাকায় দেখে আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলা, সর্বপ্রথম একটা পিঁপড়া জাহাজে উঠার জন্য আসছে। সুবহানাল্লাহ। নবী কয়, কিরে তুই? কয়, হুজুর আল্লাহ পাঠাইছে, পিঁপড়ারে উঠাইছে। আস্তে আস্তে প্রাণী উঠাইতেছে, হঠাৎ দেখে রশির মতো পেঁচাইতে পেঁচাইতে একটা প্রাণী আসছে। কি এটা? নূহ নবী কয়, আল্লাহ এটা না উঠাইলে হয় না। আল্লাহ কয়, কেন? এইটা এমনি তো একটু ভয়ঙ্কর প্রাণী, মানুষও ভয় পায়। আল্লাহ বললেন, সাপে বিষ দিছি আমি আল্লাহ, যতদিন জাহাজে থাকবে ততদিনের জন্য সাপের বিষ দূর করে দিলাম। উঠান। উঠাইতে উঠাইতে হঠাৎ দেখে বনের রাজা সিংহ আসছে। নূহ নবী বললেন, আল্লাহ এটারে না উঠাইলে হয় না। কয়, কেন? কয়, এটারে গরু ছাগলও ভয় পায়, মানুষও ভয় পায়। আল্লাহ বললেন, সিংহের শরীরে হাত দেন, মাথায় হাত দেন। নূহ পয়গম্বর সিংহের মাথায় হাত দেয়, হাত দিয়া দেখে মাথাটা গরম। নূহ নবী কি বুঝতে পারলেন? মাবুদ, আহসাস্তু, আমি উপলব্ধি করতে পারলাম, আল হারারাতা, গরম উপলব্ধি করতে পারলাম। আল্লাহ বলেন, এটা গরম নয়,
এটা হলো তার মাথায় যে গরম আপনি পাইলেন, আল হুম্মা, জ্বর নামক একটা রোগ আমি তাকে দান করলাম। ইতিহাসের মধ্যে দুনিয়ায় কোনো মানুষের সর্বপ্রথম জ্বর হয় নাই। দুনিয়ায় সর্বপ্রথম নূহ পয়গম্বরের জাহাজের ওই সিংহের শরীরে আল্লাহ জ্বর দিয়ে দিছেন। হযরতে নূহ পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, নূহ পয়গম্বর, জ্বর এমন একটা রোগ, যে রোগের কারণে সিংহ নিজের শরীর নিয়ে চিন্তায় থাকবে, অন্যকে আক্রমণ করার কোনো সুযোগ পাবে না। যাদের জ্বর হয় তারাই বুঝতে পারে জ্বর কেমন একটা রোগ। জ্বর হইলে দুনিয়ার কিছুই ভালো লাগে না। 6 মাস পর্যন্ত জাহাজ চলবে। এই যতদিন জাহাজ চলবে সিংহের শরীরের জ্বর থামবে না। নূহ নবী দাঁড়ায় আছেন, হঠাৎ তাকায় দেখে সমস্ত প্রাণীগুলা উঠছে, মানুষ উঠছে, সব উঠছে। এবার সর্বশেষ তাকায় দেখেন, আখিরু মান দাখালাস সাফিনাতা আল হিমার, একটা গাধা আসছে জাহাজে উঠার জন্য। নূহ নবী তাকায় দেখলেন গাধার বুকটা প্রবেশ করছে, গাধার লেজ আর জাহাজের মধ্যে যায় না। নূহ নবী বললেন, কিরে গাধা, মালাকা ইয়া হিমার লিমা লাম তাদখুলিস সাফিনাতা কুল্লা, পরিপূর্ণভাবে কেন তুমি জাহাজে প্রবেশ করো না? গাধা জবাব দেয়, হুজুর আমার কোনো দোষ নাই, কে যেন আমার লেজের মধ্যে ধরে আস। হযরত নূহ নবী জাহাজের বাহিরে তাকাইলেন, তাকায়া দেখে তাআল্লাক বিদানাবিহি ইবলিস, গাদার লেজের মধ্যে ইবলিস ধরে ঝুলাস। কে কে? ইবলিসকে প্রশ্ন করলেন, মালাকা, কি ব্যাপার, তোমার কি হলো? লিমা আখস্তা জানাবাল হিমার, কেন গাদার লেজ ধরছো? কয় আল্লাহরে প্রশ্ন করেন। নূহ নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, ইবলিস কেন তার লেজ ধরছে? আল্লাহ বলেন, ইবলিসও জাহাজে উঠতে চায়, আমি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত যেহেতু দান করলাম, অতএব ইবলিসকেও আপনি জাহাজের মধ্যে উঠায় নেন। ইবলিসকে জাহাজের মধ্যে উঠায় আওয়াজ দিয়ে বলেন, ইবলিস কার লেজে ধরছে? গরুর লেজ আছে না নাই? কুত্তার লেজ আছে না নাই? বিড়ালের লেজ আছে না নাই? সব লেজ বাদ দিয়া কার লেজে ধরছে? এর মানে গাদার লেজটা ইবলিস ভালোভাবে চিনছে। যারা কোরআনের বিরুদ্ধে বলে, টেলিভিশনের মধ্যে যারা মাদ্রাসার বিরুদ্ধে বলে, আলেমদেরকে জঙ্গি বলে, কোনো সন্দেহ নাই তাদের লেজের মধ্যে ধরছে ইবলিস, কারণ তারা ইন্টারন্যাশনাল গাধা। কথা কি বুঝে আসছে? ইবলিস সাধারণ কারো লেজে ধরে না, গাদার লেজে ধরে। যেটাই দেখবেন কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, এটা গাদা। দেশে হইলে জাতীয় গাদা, বিদেশ হইলে আন্তর্জাতিক গাদা। নূহ নবী তাকায়া দেখলেন বৃষ্টি পড়তেছে উপর থেকে, নিচ থেকে পানি উঠতেছে। 12 দিন বা 15 দিন টানা পানিও পড়লো, আর নিচ থেকে পানি উঠতে থাকলো। দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে 15 গজ পরিমাণ পানি হইছে। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জাহাজ যে চালামু, ইঞ্জিল টিঞ্জিলের ব্যবস্থা? আল্লাহ বলেন, না, ইঞ্জিল লাগবে না। ক্বাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই দোয়াটা আপনি পড়বেন, জাহাজ যেই মাত্র পড়বেন আমি আল্লাহ চলার ব্যবস্থা করে দিব। এই জন্য মনে রাখবেন, এই দোয়াটা গাড়িতে ওঠার দোয়া নয়, এটা হলো নৌযানে ওঠার দোয়া। গাড়িতে ওঠার দোয়া হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নূহ পয়গম্বর যখন জাহাজ চালানো আরম্ভ করলেন, 1 দিন 2 দিন নয়, 6 মাস পর্যন্ত জাহাজ দুনিয়ার মধ্যে বিচরণ করতে লাগলো। এমন কোন জায়গা নাই জাহাজটা যায় নাই। আপনাদের গাজীপুরের এই এলাকা দিয়েও জাহাজটা গেছে। শুধু তাই নয়, মক্কা নামক এলাকায় যাওয়ার পর নূহ পয়গম্বর তাকায় দেখে হঠাৎ জাহাজ কাবাটা যেই জায়গায়, ওই জায়গার মধ্যে অটোমেটিক 7টা চক্কর লাগায় দেয়। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এখানে তো তোমার ঘর কাবা নাই, কিভাবে জাহাজ চক্কর লাগায়? আল্লাহ বলেন, বন্যা হওয়ার কারণে জিবরিল আমিনের মাধ্যমে কাবা আমি 4 নাম্বার আসমানে উঠায় নিলাম। জাহাজ চলতে চলতে 6 মাস চলার পর
পানি শুকায়া যায়। ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়ের উপর গিয়ে জাহাজটা থামছে। জাহাজ থামার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইহবিত বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইকা, আপনি নিরাপদে দুনিয়ার মধ্যে নামেন, আমার রহমত নিয়ে, আমার বরকত নিয়ে দুনিয়ার মধ্যে আপনি নেমে যান। নূহ পয়গম্বর চিন্তা করলেন, দুনিয়ার পানি ভালোভাবে শুকাইছে কিনা জানা প্রয়োজন। কাককে ডাক দিয়ে বললেন, কাক দুনিয়ার মধ্যে যাও, যাওয়ার পর দেখবা পানি শুকাইছে কিনা ভালোভাবে। কাক দুনিয়াতে আসছে, আসার পর আর ফিরত যায় না। নূহ নবী চিন্তা করলেন, কাক আসে না কেন? কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর দুনিয়ায় যায়, যাওয়ার পর দেখবা পানি শুকাইছে কিনা। কবুতর দুনিয়াতে আসছে, আসার পর আবার তাড়াতাড়ি নূহ নবীর কাছে গিয়ে সংবাদ দিলেন, এই পয়গম্বর দুনিয়াতে নামতে পারেন, দুনিয়ায় আর পানি নাই। একটু পরে কাক আসছে। নূহ নবী বললেন, কি ব্যাপার? মালাকা ইয়া গুরাব লিমা তাআখারতা, কিরে কাক তুই কেন দেরি করলি? কাক জবাব দেয়, পয়গম্বর ক্ষমা করবেন, দুনিয়াতে যাওয়ার পর পচা গরু দেইখা লোভ সামলাইতে পারি নাই, গরু ঠোরকানো আরম্ভ করলাম। নূহ নবী বললেন, কবুতর আর কাক শুনে রাখো, এ কাক কিয়ামত পর্যন্ত মানুষের সাথে তোমার বসবাস সম্ভব নয়। কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর কিয়ামত পর্যন্ত মানুষ একটা ঘরের মধ্যে ঘুমাবে, পাশে তোমার জন্য আরেকটা ঘরের ব্যবস্থা করবে। কাক কেউ পালেন? কবুতর পালে সবাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মাত্র ৮০-৮২ জনকে আল্লাহ হেদায়েতের কারণে নাজাত দিলেন, বাকিগুলাকে ধ্বংস করলেন। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাও। এই জন্য এই জগতের মধ্যে যেটার নাম হেদায়েত, মরণের পর ওইটার নাম নাজাত। আল্লাহ বলেন, ওই নাজাতের জন্য তোমাদের কাছে আমি দুইটা বিষয় বলবো। এক নাম্বার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা তোমরা করো, আল্লাহর কাছে ইস্তেগফার তোমরা পাঠ করো। আল্লাহর নবী বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে অলসতা আরম্ভ হয়ে যায়। এই অলসতা কাটানোর জন্য ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আল্লাহর কাছে আমি ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি। কয়শো বার? আমাদের গুনাহ আছে না নাই? তাহলে আমাদের কি পরিমাণ পাঠ করা দরকার? আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ ক্ষমাশীল। ২ নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন। ৩ নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। ৪ নাম্বার, ওয়াবানিনা, সন্তান দিয়ে সাহায্য করবেন। ৫ নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, মরণের পর চিরস্থায়ী ঠিকানা জান্নাত আল্লাহ দান করবেন। ৬ নাম্বার, ওয়ায়াজআল লাকুম আনহারা, যে জান্নাতের মধ্যে থাকবা, এই জান্নাতের মধ্যে বসার পর তাকায় দেখবা দুধের নহর, মধুর নহর দেখা যায়। এমন নিয়ামত আমি আল্লাহ তোমাকে দেওয়ার ওয়াদা করলাম। পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ৭ নাম্বার উপকার ইস্তেগফারের, আল্লাহ বলেন, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমাদের শরীরের যেই শক্তি আছে, এই শক্তির সাথে আমি আল্লাহ তোমাদের শক্তি দ্বিগুণ করার ওয়াদা করলাম। শক্তি দেওয়ার ওয়াদা আল্লাহ করলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নাম আদ সম্প্রদায়। এই সম্প্রদায়ের কাছে যেই নবী আল্লাহ পাঠাইছেন, এই নবীর নাম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন তো? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদের কাছে আসলেন, তাদেরকে দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত। তারা বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে? এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, তোমাদের শরীরে বর্তমানে যে শক্তি আছে, এই শক্তি দ্বিগুণ করার ওয়াদা আমি আল্লাহ করলাম যদি তোমরা ইস্তেগফার পাঠ করো।
ভালো করে বুঝবেন, বাস থেকে নামলেন, নামার পর তাকায় দেখলেন পকেটে আপনার টাকা নাই, রিক্সা দিয়ে যেতে হবে, রিক্সা ভাড়াটা নাই। হাঁটা আরম্ভ করবেন, হাঁটার আগে একটু দাঁড়ান, দাঁড়ানোর পর ৭০ বার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে পাঠ করলেন, হাঁটা আরম্ভ করলেন, আল্লাহ বলেন তোমার হাঁটার মধ্যে আমি আল্লাহ শক্তি দেওয়ার ওয়াদা করলাম। কৃষক ভাই কৃষিকাজ করার পর ১২টা ১টার দিকে তুমি খানা খাও, পানি পান করো, এরপর আবার কাজের মধ্যে তুমি লেগে যাও, তোমার মেয়ে তোমার বিবি তোমার জন্য খানা নিয়ে যায়। রাস্তার মধ্যে গাছের নিচে, তাল গাছ খেজুর গাছের নিচে বসে তুমি খানা খাও। আল্লাহ পাক বলেন এই যে তুমি খাবার খাইলা, খাবার খাওয়ার পর ইস্তেগফার তুমি পাঠ করো ৭০ বার কমপক্ষে। এই যে সকাল থেকে ১২টা ১টা পর্যন্ত তুমি কাজ করলা, আমি আল্লাহ তোমার শরীরে শক্তি সঞ্চার করার ওয়াদা করলাম। মা বোনরা সকালবেলা একবার সন্তানকে স্কুলে পাঠানোর ব্যস্ততা, আবার মেয়েটাকে, আবার নিজের স্বামীকে পাঠায়, আবার রান্নার কাজে যায়, আবার শাশুড়ি ডাক দেয়, আবার শ্বশুর ডাক দেয়। ১২টা ১টা পর্যন্ত তাদের কোনো নিস্তার নাই। এ মা বোনরা ১২টা ১টা যখন বেজে যায়, ঘরের মধ্যে একটা রুমের মধ্যে আপনারা ফ্যানটা ছাইরা শোনের পরে মোবাইলের ভিডিওটা চালু করেন। না না, ভিডিও চালু করবেন না, টেলিভিশন চালু করবেন না। আল্লাহর দরবারে আপনি ইস্তেগফার পাঠ করা আরম্ভ করে দেন। আল্লাহর কোরআনের ওয়াদা, এই যে সকাল থেকে ১২টা ১টা পর্যন্ত তুমি কষ্ট করলা, আমি আল্লাহ তোমার এই কষ্টের শক্তি দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহর নবীর একজন সাহাবা হযরত হুযায়ফা নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কানা ফি লিসানি যারাবুন আলা আহলি, আমি আমার পরিবারের উপর বেশি অত্যাচার চালাই, মাঝে মাঝে আমার বিবির উপর আমি রাগ হয়ে যাই, ছেলের উপর রাগ হই, মেয়ের উপর রাগ হই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি রাগ হয়ে যাই, এটার কোনো ঔষধ আছে কিনা? আল্লাহর নবী বললেন, আইনা আনতা মিনাল ইস্তিগফার তাস্তাগফিরুল্লাহ ৭০ মাররা, তুমি ৭০ বার ইস্তেগফার পাঠ করবা, এরপর বিবিকে শাসন করবা, সন্তানকে তুমি শাসন করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাম্পত্য জীবনে বরকতের ওয়াদা করলেন। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, আমি প্রত্যেক দিন হাজার হাজার হাদিসের কাজ করতাম, শুধু তাই নয়, এই হাদিসের কাজ করার পাশাপাশি একবার দুইবার ১০০ বার দুইবার নয় ১২,০০০ বার ইস্তেগফার পাঠ করতাম। কয় হাজার বার? এই জন্য আল্লাহর নবীও শিখাইয়া দিলেন, তোমরা ইস্তেগফার পাঠ করো। যেহেতু আমাদের বেশি গুনাহ নাই, তাই ইস্তেগফার পাঠ করার দরকার নাই। আল্লাহ বললেন, নাজাত যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, ১ নাম্বার শর্ত, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ আদম সন্তান, লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, এরপর তুমি আমার কাছে যদি ক্ষমা চাও, নাকের ডগায় তোমার চোখের পানি আসার প্রয়োজন নাই, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করার ওয়াদা করলাম। এই জন্য আল্লাহ বললেন, ১ নাম্বার ক্ষমা, আমি আল্লাহর থেকে তোমরা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতার মধ্যে তোমরা লেগে যাও। দ্বিতীয় আলোচনায় চলে যাই, ক্ষমা আর নাজাত যদি তোমরা চাও, হেদায়েত যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এবার বলেন তো আপনারা, জান্নাত আছে না হবে? সবাই বলেন, আছে না হবে? হাদিসের মধ্যে নাস্তিকরা ইশকাল তোলে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মা ফিল জান্নাতি শাজারা ইল্লা সাকুহা মিন যাহাব, জান্নাতের মধ্যে যেই গাছ আল্লাহ দিবেন, এই গাছের গোড়া আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করবেন। কি দিয়ে? এই হাদিসে ইশকাল হয় নবীর উপর, আল্লাহ করবেন বলছে, এর মানে জান্নাত হবে। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, নবী আমার সামনে দিয়ে যায়, আমি গাছ লাগাইতেছিলাম, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা মাল্লাযী তাগরিসু, তুমি কি গাছ লাগাও? আবু হুরায়রা জবাব দিলেন, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ,
আমি নিজের জন্য একটা গাছ লাগাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আলা আদুল্লুকা আলা গিরাসিন খাইরিল্লাহ, আমি কি তোমাকে 4টা গাছের কথা বলবো না? এই 4টা গাছ তোমার জন্য জান্নাতে আল্লাহ দিবেন। তুমি বলো, বলেন সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আবার করেন সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, এই যে পড়লা তুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকটার বিনিময়ে জান্নাতের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা গাছ লাগায়া দিবেন। তো দিবেন ভবিষ্যতে। নাস্তিকরা ইশকাল তুলতে পারে এই হাদিসের উপর। আল্লাহ বলছে দিবে, এর মানে জান্নাত এখন নাই হবে। আল্লাহর নবীর সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, পয়গম্বর বলেন, ইন্নাল মুতাহাব্বিনা ফিল্লাহ লা তারা গুরাফাহুম কাল কাওয়াকিবিল মাতালি'i তালি'iশ শারকিয়্যি আবিল গারবিয়্যি। আল্লাহর নবী বলেন, একজন আরেকজনকে যারা আল্লাহর জন্য মোহাব্বত করে, জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে তোমরা দেখবা পূর্ব আকাশে যেমন একটা তারা যেমন সুন্দর দেখা যায়, পশ্চিম আকাশে একটা তারা যেমন সুন্দর দেখা যায়, আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে একে আল্লাহর জন্য ভালোবাসে একজন আরেকজনকে, তাদের বাসস্থানগুলা জান্নাতের মধ্যে আকাশের তারকার মতো দেখতে পাইবা। এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাত হবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ লাগা দেন। এই হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহ লাগাবেন। আল্লাহর নবীর সাহাবা আবু সাঈদ থেকে আরেকটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, সমস্ত জান্নাতীকে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার সমপরিমাণ একটা রুটি দিয়ে আল্লাহ মেহমানদারি করবেন। নবী বলেন, শুধু তাই নয়, ইয়াত্তাকিফাহাল জাব্বার বিয়াদিহি কামা ইয়াত্তাকিফা আহাদুকুম খুবজা, আমাদের মা বোনরা যেমন রুটি এইভাবে উলট পালট করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়া পরিমাণ রুটি উলট পালট করে আল্লাহ দেখায়া দিবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। আল্লাহর নবীর সাহাবা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। আল্লাহর নবী বলেন, একজন জান্নাতি পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে খাবে, পান করবে, সহবাস করবে, তার ভিতরে যে উত্তেজনা আল্লাহ দান করবেন, একজন দুইজন নয়, 100 পুরুষের শক্তি আল্লাহ দান করবেন। এই লোকটা যখন 100 পুরুষের শক্তি দিয়ে খাবার খাবে, খাবার খাওয়ার পর পেট চাপ দিবে প্রস্রাব পায়খানার, হাবিব বলেন, হাজাতু আহাদিহিম আরাকুন ইয়াফিদু মিন জিলদিহি, যখন নাকি তাদের প্রস্রাব পায়খানার সময় হয়ে যাবে, তাকায় দেখবে শরীরের মধ্যে ঘামের ফোঁটা দেখা যায়। আল্লাহর নবী বলেন, এই ঘামের ফোঁটা যখন তারা দেখবে, হঠাৎ পেটের দিকে তাকায় দেখবে, ফাইদা বাতনুহু কদ জমারা, তাদের পেট আবার আগের মতো আল্লাহ খালি বানায় দিছে। তো এটার দ্বারা বোঝা যায় আল্লাহ দিবে, জান্নাতীদেরকে 100 পুরুষের শক্তি আল্লাহ দিবে, এটা ভবিষ্যতে। এটা দ্বারা এখনো প্রমাণ হচ্ছে না, ভবিষ্যতে দিবে। এবার নবীর আরেকটা হাদিস শোনেন।
قال رسول الله صلى الله عليه وسلم لو أن ما يقل زفر من ما في الجنة بدا لتزحفرت له ما بين خوافق السماوات والأرض জান্নাতের একটা নোক বরাবর এই নোক পরিমাণ যদি জান্নাতের নোক যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যায়, আল্লাহর নবী বলেন আসমান এবং জমিনের মাঝে যা আছে সব আল্লাহ আলোকিত বানায় দিবেন। কি পরিমাণ? নোক পরিমাণ। এবার হাবিব বলেন ওয়ালাউ আন্না রাজুলাম মিন আহলিল জান্নাতি ইত্তলা ইলাল আরদ, একজন জান্নাতি পুরুষ যদি দুনিয়ার মধ্যে তাকায়, এই দুনিয়ার মধ্যে যে সূর্যটা আছে, আকাশের তারা যেমন সূর্যের আলো ম্লান করে দেয়, জান্নাতি যদি দুনিয়ার দিকে তাকায়, তার এই তাকানোর আলোটা দুনিয়ার সূর্যের আলোকে নিভায়া দেয়। এবার নবী বলেন ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতীর কোন বিবি যদি দুনিয়ার দিকে তাকায়, আদাআত মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ আলোকিত বানায় দেয়। শুধু তাই নয়, ওয়ালা মালাআত রিহা, আসমান জমিন পুরাটা আল্লাহ সুগন্ধময় বানায় দেয়। এই হাদিস দ্বারাও বোঝা যায় জান্নাত হবে, ভবিষ্যতে আল্লাহ দান করবেন। এবার আরেকটা হাদিস শোনেন, আল্লাহর নবীর সাহাবা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। উনি বলেন শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসা, আল্লাহর নবীর সাথে একটা বৈঠকের মধ্যে ছিলাম। ওয়াসাফা ফিহিল জান্নাহ, ওই বৈঠকে নবী জান্নাতের আলোচনা করলেন। এত লম্বা আলোচনা করলেন, হাদিসের শেষে আল্লাহর নবী বললেন ফিহা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন আমার উম্মতের দল, জান্নাতে আল্লাহ তোমাদেরকে যা দান করবেন, চোখ দিয়া কোনোদিন তা দেখো নাই, কান দিয়া নেয়ামতের কথা কখনো শোনো নাই, অন্তর দ্বারাও কল্পনা করো নাই, এমন নেয়ামত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহর নবীর সাহাবাই সাহাল আরেক হাদিসে বলেন মাওদুউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা, এই পরিমাণ জায়গা নবী বলেন আসমান এবং দুনিয়ার মাঝে যা আছে এর মূল্য দিয়েও চাবুক পরিমাণ জায়গা ক্রয় করা যাবে না। এবার আল্লাহর নবীর সাহাবা হযরত আবু সাঈদ থেকে আরেকটা বর্ণনা শুনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, উতিয়া বিল মাউতি কাল আবশিল আমলাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কালা একটা ছাগল আনবেন, আনার পর ফায়ুকফু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ছাগলটা রাখবেন। ফায়ুজবাহু, ছাগলটা আল্লাহ জবাই করবেন। ওয়াহুম ইয়ানজুরুন, জান্নাতীরাও দেখবে জাহান্নামীরাও দেখবে। আল্লাহর নবী বলেন লাউ আন্না আহাদাম মাতা ফরহান লামাতা আহলুল জান্নাহ, যদি আনন্দে মারা যাওয়ার কোনো নিয়ম থাকতো, জান্নাতীরা জান্নাতের নিয়ামত পেয়ে আনন্দে সবাই মারা যাইত। ওয়ালাউ আন্না আহাদাম মাতা হুজনা লামাতা আহলুন নার, নবী বলেন যদি দুঃখে মারা যাওয়ার কোনো নিয়ম থাকতো, জাহান্নামীরা সবাই দুঃখে মারা যাইত। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসগুলা দ্বারা বোঝা যায় জান্নাত আল্লাহ দান করবেন, এখনো দেয় নাই, দান করবেন বোঝা যায়। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, লাইসা ফিল জান্নাতি শাইউন ইয়াশবাহু মা ফিদ দুনিয়া ইল্লাল আসমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জান্নাতের মধ্যে কলা থাকবে, আনার থাকবে, কাঁঠাল থাকবে, সব থাকবে, দুনিয়ার মধ্যে কোনো কিছুর সাথে মিলবে না, শুধু নামগুলা মিলবে। দুনিয়ায় কলা আছে, জান্নাতেও কলা নামটা মিলবে, নাম মিলবে। জান্নাতি কলা খাওয়ার পর বলবে আল্লাহ আরো দাও, মজা পাইছি। আল্লাহ আবার দেওয়ার পর আগের মজা ভুলে যায়, দেখবে নতুন মজা পায়, আবার বলবে দাও, আবার দিবে, আবার নতুন মজা পাবে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে বোঝা যায় রং একও যদি হয়, স্বাদ অনেক লাখ লাখ প্রকারের স্বাদ আল্লাহ আস্বাদন করাবেন। তো আস্বাদন করাবেন, জান্নাত দিবে, এইগুলা দ্বারা বোঝা যায় জান্নাত দিবে আল্লাহ তাআলা। এবার শোনেন আর একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار ثم يسبغ في النار سبغا। কিয়ামতের ময়দানে জান্নাতে সবচেয়ে জাহান্নামের এক ব্যক্তিকে আল্লাহ একটা চুবা দিবে জাহান্নামে।
চুমা দেওয়ার পর কিয়ামতের মাঠে নিয়ে আসবে। আনার পর আল্লাহ তাকে বলবেন হাল মার রবিকা নাইমুন কত্তু হাল রাইতার খৈরন কত্তু, তুমি কি কোনোদিন নেয়ামত দেখছো? ওই ব্যক্তি জবাব দিবে আল্লাহ মা মার রবি নাইমুন কত্তু, আমি জীবনেও নেয়ামত দেখি নাই। মানে এক চুবা খায়া সব ভুলে যাবে। এবার জান্নাতি ব্যক্তিকে আল্লাহ, যিনি দুনিয়ায় অনেক কষ্ট পাইছে, এই লোকটাকে জান্নাতের মধ্যে একটা চুবা দিবে আল্লাহ। এরপরে আনবেন, আনার পর বলবেন হাল মার রবিকা মিন বুসিন কত্তু, কোনোদিন কষ্ট পাইছো? ওই লোকটা জবাব দিবে আল্লাহ আমি জিন্দিগিতেও কোনো কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। এই পরিমাণ নেয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ রাখছেন। এবার আমরা প্রমাণ করি জান্নাত আছে কিনা। এতক্ষণ শুধু দেখলাম জান্নাত হবে, কথা কি বুঝতেছেন আপনারা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন ইনতলাকা বি জিবরিল ইলাস সামা, মেরাজের রাতে জিব্রাইল আমাকে নিয়ে গেলেন। যাইতে যাইতে হাত্তা আতা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় আসলেন। আসার পর আমি দেখলাম ফাইদা গশিয়াতহা আলওয়ানুন লা আদরি মা হিয়া, সিদরাতুল মুনতাহা এত রং বেরঙ্গের নিয়ামত দ্বারা আল্লাহ ঢাকলেন, যেই নিয়ামতের বর্ণনা দেওয়ার ভাষা আমার নাই। এই কথা বলার পর নবী বলেন সুম্মা দাখালতুল জান্নাহ, আমি নবী জান্নাতে প্রবেশ করলাম। তাহলে জান্নাত আছে না হবে? হাবিব বলেন ফাইদা হিয়া জানাবিজুল লুলুই, আমি জান্নাতের মধ্যে দেখলাম মুতির তাবু দেখা যায়। এরপর আল্লাহর নবী বলেন ওয়াইদা তুরাবুহা আলমিস, আমি তাকায় দেখলাম জান্নাতের যেই মাটি হবে ওইটা মেশকের মাটি হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাত আছে। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন আমি জান্নাত এবং জাহান্নামের বর্ণনাটা এইভাবে তোমাদের সামনে দেই, তোমরা ভালো করে শোনো সাহাবাদের দল। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনাটা, আল্লাহর নবী একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন, সলাতুল কুসু সলাতুল ইস্তিসকা নামাজ, সূর্যগ্রহণের নামাজে দাঁড়াইলেন। যেই মাত্র সূর্যগ্রহণের নামাজে দাঁড়ায় হঠাৎ সাহাবারা তাকায় দেখলেন নবী নামাজের মধ্যে এমন করলেন, নামাজে এমন করছে, নামাজের মধ্যে এমন করছে নবীজি। সাহাবারা চিন্তা করলেন এমন করলো কেন? আপনাদের ইমাম সাহেব যদি নামাজে এমন করে চাকরি থাকবে না, কিন্তু নগদ বের করে দিবেন মনে হয়। নামাজে সালাম ফিরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাকাতা, আমরা দেখলাম আপনি কি যেন ধরার জন্য যান, আবার পিছনে আসলেন। আল্লাহর নবী জবাব দিলেন রাআইতুল জান্নাতা আও উরিতুল জান্নাহ ফিস সালাহ, আমি নামাজের মধ্যে আল্লাহর জান্নাত দেখতে পাইলাম। জান্নাত দেখার পর আমি দেখলাম জান্নাতের আঙ্গুরের থোকা দেখা যায়। তানাওয়ালতুন কুদা, আমি হাত বাড়াইলাম একটা থোকা আনার জন্য। লাউ আখাযতু মিনহু উনকুদা লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আঙ্গুরের একটা থোকা যদি দুনিয়ায় আনতে পারতাম কিয়ামত পর্যন্ত সবাই খাইতা শেষ করতে পারতাম না। জান্নাত আছে না হবে? আছে না হবে? নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্না আহাদাকুম ইদা মাতা, তোমাদের কেউ যখন মারা যায় কবরের মধ্যে যাও, উরিদু আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি, কবরের মধ্যে যাওয়ার পর সকাল সন্ধ্যায় তোমার স্থানটা তোমাকে দেখানো হবে। আল্লাহর নবী বলেন ফাইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, যদি জান্নাতি হয় জান্নাতের আসনটা তাকে দেখানো হবে। ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, আর যদি জাহান্নামী হয় জাহান্নামীর আসনটা তাকে দেখানো হবে। আর বলা হবে হাদা মাকআদুকা, এটাই হবে তোমার স্থান। যদি জান্নাতি হও কিয়ামতের ময়দানে ফয়সালার পর জান্নাত পেয়ে যাইবা, আর যদি জাহান্নামী হও কিয়ামতের ময়দানের ফয়সালার পর জাহান্নাম। তাহলে বলেন জান্নাত এবং জাহান্নাম হবে না আছে? আল্লাহর নবীর সাহাবা হযরতে আনাস থেকে বর্ণনা, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর আমাদের দিকে নবী তাকাইলেন, তাকানোর পর বললেন হে সাহাবাদের দল ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বির রুকুই ওয়ালা বিস সুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ, আমার আগে রুকু করবা না, সিজদা করবা না, আমার আগে উঠবা না, আমার আগে বসবা না। ফা ইন্নী আরাকুম আমামি ওয়া মিন খালফি,
কারণ আমি সামনে থেকে তোমাদেরকে যেমন দেখতে পাই। ইমাম নববী বলেন, আল্লাহর নবীর এই জায়গায় ছোট্ট কিছু একটা আল্লাহ দিয়ে দিয়েছেন, ওটার মাধ্যমে পিছনের সব জিনিস নবী দেখতে পায়। তোমরা নামাজে যা করো আমি সব পিছন দিক দিয়ে দেখি। কিন্তু এবার হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জান, লাউ রাআইতুম মা রাআইতু, আমি যা দেখছি তোমরা যদি দেখতা, লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। সাহাবারা বললেন, কি দেখেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন, রাআইতুল জান্নাতা ওয়ান নার, আমি জান্নাত এবং জাহান্নাম দেখলাম। কিয়ামতের ময়দানে মানুষের ফয়সালা যখন হয়ে যাবে, একটা দলকে আল্লাহ জান্নাত দিবেন আর একটা দলকে জাহান্নাম। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর সর্বশেষ একজন ইমানদার বান্দাকে যখন আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, হাজার হাজার বছর জ্বলার পর ইমানদার মনে মনে বলবে, আল্লাহ কত বছর তুমি জাহান্নামে জ্বালাইলা, আমার মন চায় জাহান্নামের বাহিরটা কেমন একটু দেখতে মন চায়। আল্লাহ বলবেন, জাহান্নামের বাহির দেখার পর আবার তুমি আসবা কিনা জাহান্নামে বলো। মুসনাদে আহমদের মধ্যে লম্বা হাদিসের মধ্যে উল্লেখ হয়, ওই বান্দা জবাব দেয়, আল্লাহ ওয়াদা করলাম আমি জাহান্নামের বাহিরটা দেখব, আবার আমি চলে আসব। এই কথা বলার পর ওই বান্দাকে আল্লাহ অনুমতি দিয়ে দেয়, যাও জাহান্নামের বাহিরে যাও, আবার তাড়াতাড়ি চলে আসবা। বান্দা জাহান্নামের বাহিরে যায়, যাওয়ার পর সামনে তাকায় দেখে বিশাল বড় এক ময়দান। ওই ময়দানের ওপারে বিশাল বড় একটা অট্টালিকা দেখা যায়। অট্টালিকার সামনে বিশাল বড় একটা সুন্দর দরজা। বান্দার মন চায় দরজাটার কাছে যাইতে, কিন্তু বলতে পারে না, সাহস হয় না। অনেক সাহস নিয়ে ডাক দেয়, আল্লাহ। আল্লাহ বলে, আমি জানি তুমি কি বলতে চাও। বান্দা বলবে, আল্লাহ একটা বারের জন্য অনুমতি দিয়ে দাও, আমি সুন্দর দরজাটার কাছে যাব, আবার আমি চলে আসব। আল্লাহ বলেন, ওয়াদা ঠিক রাখতে পারবা কিনা? হ্যাঁ মাবুদ, আমি ওয়াদা ঠিক রাখবো। বান্দাকে আল্লাহ অনুমতি দিয়ে দেয়। বান্দা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে দরজার কাছে চলে যায়। যাওয়ার পর কুদরতি ভাবে ওই দরজাটা আল্লাহ খুলে দেয়। দরজা খোলার পর ভিতরে দেখে ফলের বাগান, ফুলের বাগান, অট্টালিকা। বলেন তো কি মন চায়? হ্যাঁ, ও ঢুকতে মন চায়। এখন কিভাবে বলবে? প্রথম তো বলছে বাহিরে আইসা আবার যাবো, এবার বলছে দরজার সামনে গিয়ে আবার আসবো। অনেকক্ষণ সাহস নিছে। এটা মুসনাদে আহমদের লম্বা বর্ণনা। বুখারীর বর্ণনাটা আরো ছোট। বুখারীটা হচ্ছে ফায়ুকালু লাহু ইনতালিক ফাইদা দাখালাল জান্নাহ ফায়াযহাবু ফায়াজিদুন নাস ক্বাদ আখাযুল মানাজিলা। এটা বুখারীর বর্ণনা। এটা হলো মুসনাদে আহমদের বর্ণনা। ওই ব্যক্তি দরজার সামনে যাওয়ার পর দেখে দরজা খুলছে, আল্লাহরে ডাক দেয়, আল্লাহ। আল্লাহকে আমি জানি কি বলবি, সুবহানাল্লাহ। মাবুদ জানেন, যেহেতু একটু অনুমতি দেন। অনুমতি দিলে কি হবে? একটা দৌড় দিয়ে ভিতরে যাবো, আবার চলে আসবো, এবার আর ওয়াদা মিস হবে না। তো বান্দারে আল্লাহ অনুমতি দেয়। দেওয়ার পর বান্দা ভিতরে যায়। যাওয়ার পর শুধু সামনে যায়। আল্লাহ বলেন, কিফি আব্দি, বান্দা থাম। থামে না। আবার বললেন, কিফি আব্দি, বান্দা থাম। থামস। মালাকা লিমালা তাখরুজু, বের হও তাড়াতাড়ি, বের হও না কেন? মাবুদ, দুনিয়াতে কত মাহফিলে গেলাম, যদি এই এলাকার হয় সর্বশেষ বান্দার। আল্লাহ করিম মসজিদের। আরে ভাই, আল্লাহ যদি আমারে বলে দিত যে তুমি সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে জান্নাতে যাইবা, তাও তো খুশি। তাও তো এটা জানতে পারতাম যে আমি সর্বশেষ ইমানদার হব। তো নিশ্চয়তা নাই। আল্লাহ জানে কি হবে। আল্লাহ সকলকে জান্নাতি বানায় দেন। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কত মাহফিলে গেলাম, কত ওয়াজে গেলাম, 5 দিন ব্যাপী তাফসিরুল মাহফিলে গেলাম। যাওয়ার পর ওলামাদের মুখে শুনলাম, একবার যদি তোমার জান্নাতে কেউ যায় আর বের হয় না। এ মাবুদ, কোনোভাবে যেইভাবে হোক আমি ঢুকলাম, আমি কিন্তু আর বের হব না। আল্লাহ বলেন, যুক্তি তো ভালোই দিলি, আযিনতু লাকা বিল খুলুদি ফিল জান্নাহ, আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিলাম।
বান্দাকে অনুমতি দেওয়ার পর কয় যা থাক। এবার বান্দা দেখে ফায়াজিদুন্নাস কদ আখাযুল মানাজিলা, সবাই সবার ঘর দখল করে আছে। মনে রাখবেন জান্নাত বিশাল বড় এক ময়দান, ওখানে আপনার ঘর বানায় নিতে হয়। আমি এক ব্যাখ্যায় পেয়েছি জান্নাত একটা, জাহান্নামও একটা। জান্নাতের স্তর হবে 8টা, জাহান্নামের স্তর 7টা, তবে জান্নাত একটা বিশাল বড়। এর মধ্যে কিছু নাম আছে, 8টা শ্রেণীর 8টা নাম আছে। প্রথম শ্রেণীটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। ক্লাসিফিকেশন, শ্রেণী বিন্যাস হিসাবে এটা হবে। ওই লোকটা জান্নাতে গিয়ে দেখে সবাই সবার ঘর দখল করে আছে। প্রত্যেকের ঘরের দরজার সামনে যায়, যাওয়ার পর দাক্কাল বাবা দরজা নক করে। ফায়াফতাহুল মালিকু বাবাহু, ঘরের মালিক দরজা খুলবে। প্রশ্ন করবে মান আনতা আরিফনি, কে তুমি, পরিচয় দাও। ওই ব্যক্তি পরিচয় দিবে আনা ফুলান ইবনু ফুলান, আমি উমকের সন্তান উমক। আলিয়া মাসকানুন ফি বাইতিকা, তোমার ঘরে কোনো জায়গা হবে কিনা? বান্দা বলবে না না, এখান থেকে যাও। কারো ঘরে জায়গা না পাওয়ার পর ওই বান্দা কারে ডাক দিবে বলেন? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ। আল্লাহ বলবেন জান্নাত দান করলাম, তুমি আবার কি চাও? বান্দা বলবে আল্লাহ জান্নাত দিলা, থাকনের তো ঘর দিলা না। আল্লাহ বলেন তামান্না, যা মন চায় চাও, আমি আল্লাহ সব দেওয়ার ওয়াদা করলাম। যদি বাঙালি হয় আইসক্রিম আর ঝালমুড়ি চাবে, অথবা পচা কিছু খাবার চাবে, অথবা গাছওয়ালা পেঁয়াজ। কিওয়ালা পেঁয়াজ? কিওয়ালা পেঁয়াজ? পেঁয়াজ গুদামজাত করে দাম বাড়াইছে না ব্যবসায়ীরা। আপনারা গাজীপুর সব এক হয়ে যদি বলতেন আমরা আগামী 20 দিন পেঁয়াজ খাবো না, ওই ব্যবসায়ীরা আপনাকে ঘরে ঘরে গিয়া দরজা নক করে বলতো আব্বা আপনার পায়ে ধরি পেঁয়াজ কিনেন। আব্বা কইতো, আব্বা সবাই বলতো আপনি আমার বাপ, আপনি আমার 100 বার বাপ, আপনি বাপ, আমার আসল বাপ নাই, আপনি আব্বা। কেন? আমার পেঁয়াজে গাছ উঠে যাইতেছে, আপনি তাড়াতাড়ি পেঁয়াজ কিনেন আমার। থাক ভাই থাক, কথা শোনেন, কথা শোনেন একটু, আর কোয়েন না, এখন আর আলোচনাটা শেষ হোক। ওই ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে চাও, তোমার যা মন চায় চাও। বান্দা চাইবে, চাওয়ার পর আল্লাহ বলবে এই জিনিসগুলা দেওয়ার জন্য তোমাকে আমি জান্নাতে আনি নাই। এবার আল্লাহ বলবেন তুমি লিস্টি করো, আমি আল্লাহ বলি তোমাকে কোন কোন নেয়ামতগুলা দান করব। তোমার খাবারের প্রয়োজন, আমি আল্লাহ জান্নাতের যত প্রকারের ফল ফলাদি আছে সব দান করলাম। পানির জন্য পানীয় প্রয়োজন, আমি আল্লাহ শরাবান তাহুরের ব্যবস্থা করে দিলাম। থাকার জন্য তোমার একটা খাটের প্রয়োজন, স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করা পালঙের ব্যবস্থা করলাম। পালঙের মধ্যে একা থাইকা মজা নাই, সাথে আরেকজন হইলে ভালো হয়। এ মাবুদ, এটা আবার কে? বোকা, তুই বুঝোস না, তোর একটা বউ দরকার। হ্যাঁ মাবুদ ঠিকই বলছেন, বিবি হইলে ভালো হয়। আল্লাহ বলবেন এমন হুর দান করলাম, একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ছাড়ে পুরা দুনিয়া সুগন্ধিযুক্ত বানা দিব। হুর দেওয়ার পর, পালং দেওয়ার পর, বিভিন্ন রকম নিয়ামত দেওয়ার পর আল্লাহ বলেন এই জিনিসগুলা রাখার জন্য তোমার একটা ঘরের প্রয়োজন। হ্যাঁ মাবুদ, একটা ঘরের প্রয়োজন। আল্লাহ বলেন যেই জিনিসগুলা দান করলাম, লাকাল্লাযী তামান্নাইতা ওয়া আশারাত আযআফিদ দুনিয়া, সব তোমাকে দিলাম। শুধু তাই নয়, এই জিনিসগুলা রাখার জন্য এই দুনিয়াকে 10টা দুনিয়া বানাইলে যেমন হবে, সাথে আরেকটা দুনিয়া, 11টা দুনিয়ার সম পরিমাণ জান্নাতের একটা মেহমান খানার মালিক বানা দিলাম। আর কোন জান্নাতি ইমানদার জাহান্নামে নাই, সব বেঈমানগুলা জাহান্নামের মধ্যে কানতে থাকবে বছরের পর বছর। হঠাৎ ডাক দিবে ওয়ানা দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক, ও মালিক, আল্লাহরে বলো আমাদেরকে মরণ দেওয়ার জন্য। মালিক নামক ফেরেশতা বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ তোমরা আযাব ভোগ করতে থাকো। এই মানুষগুলা আযাব ভোগ করতে থাকবে। এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবে। এই দুনিয়াটা 2 বার সৃষ্টি করলে যত 1000 বছর বয়স হয়, এই বয়স পরিমাণ পরে আল্লাহ বলবে বলো কি বলবা। হ্যাঁ, এই দুনিয়ার বয়স কত এখন আমার জানা নাই। আদম নবী থেকে এই পর্যন্ত প্রায় 8000 বছর হয়ে গেছে। তো কবে সৃষ্টি করছে এটা আল্লাহ ভালো জানে। এই ব্যাপারে কিছু আজগুবি কথা পাওয়া যায়, এগুলো ভুল। দেখবেন বলবে দুনিয়া সৃষ্টির আগে ইবলিস সেজদা করতে করতে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে, শুনছেন কিনা?
আরে শোনেন নাই? আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, আমাদের অনেক ভাইয়েরাও বলে এটা ভুল, মিথ্যা, বানোয়াট কথা। ইবলিস সেজদা করতে করতে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক হয়েছে, শোনেন নাই? এটা মিথ্যা কথা, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এটা মিথ্যা কথা, সঠিক কথা নয়, একদম মিথ্যা, ডাহা মিথ্যা কথা। কোথায় আছে এই কথা? ইবলিস সেজদা করতে করতে এরকম হয়েছে? একটা দলিল যদি থাকে কারো কাছে ফোন করে জানিয়ে দিলে খুব ভালো হবে। হাজার হাজার পৃষ্ঠা পড়ছে শুধু এটা বাইর করার লাগে যে ইবলিস আসলে এরকম করছে কিনা। নবীজির কাছে মেহমান আসলেন একদম, আসার পর নবী মেহমানদেরকে বন্টন করে দিলেন। নবী নিজের বন্টনে নিলেন একজন ইহুদিকে। ইহুদি রাতের বেলা বাড়িতে গিয়া নবীর পরিবারকে কষ্ট দেওয়ার জন্য রাতের বেলা ইহুদি প্রচুর পরিমাণ খাইছে। খাওয়ার পর নবীজির বিছানায় মলমূত্র ত্যাগ করছে। শুনছেন না এরকম ঘটনা? শোনার পর ইহুদি চিন্তা করলো, আরে আমি রে কি করলাম, পলায় গেছে। খুব ভালো করে শোনেন। এবার সকালবেলা মনে পড়ছে আমার তরবারিটা আমি রাইখে আসছি, তরবারিটা আনতে যাই। তরবারি আনতে গেছে, যাওয়ার পর দেখে নবী তার মলমূত্রওয়ালা কাপড়টা ধুইতেছে। এবার ইহুদি কয়, কার বাসায় আমি এই আকাম করলাম? ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ তো কইলেন, ডাহা মিথ্যা কথা। এই কথা কই আছে? এই বর্ণনা কোথায় আছে? মেহমানদারির অনেক বর্ণনা আছে, নবীজি এই বর্ণনা কোথায় আছে? আমি আলোচনায় যাচ্ছি, কথায় কথায় এসে গেছে। নবীজির কাছে জিবরাইল আসছে, আসার পর প্রশ্ন করছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় না কোরআন বড়? নবী কয় আমি বড়। ইয়া রাসূলুল্লাহ আপনি বড় নাকি নামাজ বড়? নবী কয় আমি বড়, কারণ নামাজ আমারে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বড় নাকি অমুক অমুক বড়? অনেকগুলা কইছে, কয় আমি বড়। ইয়া রাসূলুল্লাহ আপনি বড় না দিন বড়? নবী কয় দিন বড়। দাওয়াতের গুরুত্ব বুঝাইতে গিয়ে এই ঘটনা শোনা যায় বিভিন্ন মসজিদের মধ্যে। ডাহা মিথ্যা কথা কোথাও নাই কথা। আজকে খালি তিনটা কইলাম, এগুলা নাই, এগুলা মিথ্যা কথা। মাহফিলে মাহফিলে হুজুররা বেশি ওয়াজ করা দরকার, মিম্বরে মিম্বর মিথ্যা কথা। কোথায় আছে এই কথা? এটা যে করতে হবে, থাকতে হবে তো, এটা কই কোন জায়গায় আছে? নাই, মিছা কথা। এই কাহিনী শুনে আর সুবহানাল্লাহ বললেন না কোনোদিন। আল্লাহ আমাদেরকে ভুল তথ্য, বানোয়াট গল্প কাহিনী থেকে হেফাজত করে কোরআনের তাফসিরে, কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে। দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ, পরে আল্লাহ বলবে বল কি বলবি? জাহান্নামীরা বলবে আল্লাহ একটু মরণ দাও আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে বললাম একটা প্রাণী, এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, ইয়া আহলান নার খুলুদুল্লাহ মাউতা ফিহা, এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, আজকের পর আর কোনো মরণ নাই। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল্লাহ মাউতা ফিহা, এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো, আজকের পর আর মরণ নাই। আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা তোমরা তাড়াতাড়ি করো, বেশি পরিমাণ করো। জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে, আনন্দ উল্লাস করবে, প্রচুর পরিমাণ আনন্দ, ভরপুর আনন্দ করবে। হঠাৎ জান্নাতীরা কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা চারদিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না। গায়েব থেকে একটা আওয়াজ আসবে, এই সালাম অন্য কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। আল্লাহর সালাম পাইতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই নিয়ামত দিলাম তোমরা পাইছো কিনা? জান্নাতীদের মধ্যে গ্রুপ হবে দুইটা। এক দল বলবে, ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা, আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি। আরেক দল হবে উলামায়ে কেরামের দল, আলেমরা বলবে, আল্লাহ না না, সব আমরা পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, একদল বলে পাইছি, তোমরা বলো পাও নাই। ওলামারা বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে নবীর হাদিস শুনলাম, আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাদেরকে বললেন, এ সাহাবাদের দল,
আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবারা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বললেন, লা তুযামুনা ফি রুয়াতিহি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমারা ফি লাইলাতিল বদরি। যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় না, জান্নাতে এই চোখ দিয়া সরাসরি আল্লাহকে দেখবা কোনো সমস্যা হবে না। কারে দেখবো? দেখতে চাই না সবাই? ওলামারা বলবে, আল্লাহ আপনারে দেখি না, এখন আপনারে দেখতে চাই। আল্লাহ সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে, সহ্য করার ক্ষমতা থাকবে না। এবার আল্লাহ বলবেন, বুঝছি তোমরা সহ্য করতে পারবা না, সহ্য যেন করতে পারো একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম, সব জান্নাতীরা ওই মাহফিলে যাইবা, আমি আল্লাহ নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ করব। দাওয়াত দেওয়ার পর জান্নাতীরা কয়, আল্লাহ মাহফিলটা কোথায় হবে? আল্লাহ বললেন, একটা মাঠ আছে, মাজিদ নামক মাঠ। সূরা কফের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, এই মাজিদ নামক মাঠে তোমাদেরকে দাওয়াত দিলাম, ওখানে তোমরা যাইবা, সবাই যাইবা। জান্নাতীরা দাওয়াত পাওয়ার পর মাজিদ নামক মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু করে জান্নাতীরা। আপনারা যেমন তাফসিরের মাহফিলে আসার প্রস্তুতি থাকে একটা, তো এই প্যান্ডেলটা বানানোর একটা প্রস্তুতি ছিল না আগে? নাকি প্রথম দিন বানাইছে, না আরো আগে বানাইছে? মাহফিল কালকেই বানানো হয়েছে না আগে থেকে তৈরি শুরু হয়েছে? আল্লাহ হুরগেলমানদেরকে বলবেন, সুবহানাল্লাহ, একটা বিশেষ অতিথির আর একটা প্রধান অতিথির আর একটা সভাপতির মাঠের দিকে তাকায় আল্লাহ বলেন, এ হুরগেলমানের দল, আমার প্রত্যেকটা জান্নাতি বসার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। সব জান্নাতীদের জন্য আল্লাহর মাহফিল বানানো শেষ, প্যান্ডেল বানানো শেষ, স্টেজ বানানো শেষ। এবার জান্নাতীরা যাওয়ার পালা। জান্নাতীরা যখন রওনা করবে, রওনা করার আগে একটু মাঠের ব্যাপারে বলতে চাই। জিবরিল আমিন একটা প্লেট নিয়ে একদিন নবীর কাছে আসলেন, কোন বর্ণনা একটা মানচিত্র নিয়ে। হাবিব প্রশ্ন করলেন, মা হাজা ফিয়াদিকা, তোমার হাতে এটা কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানচিত্র আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী প্রশ্ন করলেন, কিসের মানচিত্র? জিব্রাইল বললেন, আল্লাহ একটা মাঠে মাহফিল করবেন, মাঠটার নাম মাজিদ নামক ময়দান, ওই ময়দানের একটা মানচিত্র নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, কেন আনলা? জিব্রাইল জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, 600 ডানা দিয়ে আল্লাহ আমাকে বানাইছে। একটা ডানায় এত শক্তি আল্লাহ দান করছেন, পুরা দুনিয়াটা আমি আসমানে উঠায় আছাড় দিতে পারি, এত শক্তি আল্লাহ দান করছেন। আল্লাহর কাছে সেজদায় পড়ে রইলাম, আল্লাহ তুমি আমাকে আমার 600 ডানা পরীক্ষা করার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ কয়, জান্নাত ঘুরো। 8 জান্নাত ঘুরলাম, 7 জাহান্নাম ঘুরলাম, সব ঘুরলাম, ঘুরার পরেও আমার সামান্য শক্তি খরচ হয় না। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার 600 ডানার পরীক্ষা করতে চাই। এবার আল্লাহ বললেন, জিবরিল যাও যাও, মাজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে যাও, মাঠটা দেখে আসবা, মাঠটা কেমন। জিবরিল বলেন, আমি মাঠের মধ্যে গেলাম, যাওয়ার পর সামনের দিকে আমি চলতে লাগলাম। এই প্রথম একটা ডানার শক্তি আমার শেষ হয়ে যায়, দ্বিতীয় ডানাটা আমি ছাড়লাম, দ্বিতীয় ডানার শক্তি আমার শেষ হয়ে যায়, 3 নাম্বার ডানা ছাড়লাম, 4 নাম্বার ডানা ছাড়লাম, করতে করতে 100 ডানা আমি ছেড়ে দিলাম। 100 ডানা ছেড়ে দেওয়ার পর আমি ক্লান্ত হয়ে গেলাম, আবার 100 ডানা ছাড়লাম। এইভাবে করতে করতে আমি আমার 600 ডানা দিয়ে উড়া আরম্ভ করলাম। যেই মাত্র আমার 600 ডানার শক্তি শেষ হয়ে যায়, আল্লাহর দরবারে আমি সেজদায় পড়ে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ তাইতু অখিরতু সাজিদান লাক, আমি ক্লান্ত হয়ে গেলাম, তাই তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ বলেন, জিবরিল মাথা উঠাও। জিব্রাইল মাথা উঠায় আর বললেন, আল্লাহ আমি 600 ডানা দিয়ে এই মাঠটা প্রদর্শন করলাম, মাবুদ আমার জানতে মন চায় কতটুকু মাঠ আমি ঘুরে শেষ করতে পারলাম। আল্লাহ জিবরিলকে বলে, জিব্রাইল ওই মাঠের একটা কোনা ঘুরে শেষ করতে পারলাম। এত বড় মাঠের মধ্যে মাহফিল হবে, তৈরি, মঞ্চ তৈরি, স্টেজ তৈরি, সব জান্নাতীরা মাহফিলে গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ আমারে আপনাদের সবাইকে ওই মাহফিলে বসার তৌফিক দান করেন। সিংহাসনের মধ্যে বসার পর সব জান্নাতীরা স্টেজের দিকে তাকায়, তাকায় দেখে স্টেজে নবী, সব নবীরা স্টেজে বসা। কটা চেয়ার? চেয়ারের দিকে তাকায় দেখে চেয়ার 3টা খালি। কি ব্যাপার, চেয়ার খালি কেন? চেয়ার খালি দেখা জান্নাতীরা মনে মনে একজন আরেকজনকে বলতে লাগলো, চেয়ার খালি কেন? হঠাৎ ঘোষণা করা হবে, এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সব তাকায় আছে বিশেষ অতিথির চেয়ারের দিকে। হঠাৎ তাকায় দেখবে বিশেষ অতিথির আসনে দাউদ পয়গম্বর বসে যায়। সব জান্নাতীরা দাউদ নবীর দিকে তাকায় চিন্তা করবে, কি বড় মর্যাদার পয়গম্বর, দাউদ পয়গম্বর আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেলেন। এবার জান্নাতীরা চিন্তা করতে থাকবে, প্রধান অতিথির আসনটা জানি কারা গ্রহণ করবেন। বার ঘোষণা করা হবে, প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে। জান্নাতীরা তাকায় দেখবে প্রধান অতিথির আসনে আইসা আমার আপনার সকলের প্রাণের স্পন্দন আল্লাহর দোস্ত আখিরি জামানার পয়গম্বর এসে প্রধান অতিথি হয়ে যায়। আল্লাহর নবীর দিকে এক দৃষ্টিতে সবাই তাকায় থাকবে। আহারে, এই সুন্দর চেহারাটার মধ্যে বুঝি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, উহুদের ময়দানে দান দান শহীদ করেছে বুঝি এমন সুন্দর চেহারাওয়ালা, এমন একটা চরিত্র মাধুর্য, এমন একটা রুরানি চেহারাওয়ালা মানুষের চরিত্র নিয়ে বুঝি বাংলার গুটি কয়েক নাস্তিক মাঝে মাঝে কথা বইলা মুসলমানদের হৃদয়ে কষ্ট দেয়। আমি আজ স্পষ্ট ভাষায় উলামায়ে কেরামের সামনে আপনাদেরকে ওয়াদা করাইতে চাই, আমরা মুসলমান হিসাবে আওয়ামী লীগ বিএনপি পরিচয় এটা যার যার ব্যক্তিগত পরিচয়। আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কোনো আঘাত যদি কেউ করতে চায়, জীবন দিয়ে হলেও সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। নবীর কোনো দুশ্মনরে ছাড় দেওয়া যাবে? বলেন যাবে? এই ব্যাপারে মুসলমান এমপি মন্ত্রী আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব এক, নবীর দুশ্মনদেরকে কোনো ছাড় নাই। আমরা কি কখনো আন্দোলন করি বলেন? কিছুদিন পর পর খোসা মারে ওলামায়ে কেরাম যেন আসে আর তাদেরকে যেন একটা জঙ্গিবাদের উপাধি দেওয়া যায়। এরকম আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যমুনা টেলিভিশন চিন্তা করে কিভাবে খোসাটা দেওয়া যায়। ওনারে যদি জঙ্গি বানানো যায় তো কওমি মাদ্রাসার সব প্রায় লাখ লাখ ছাত্র ওনার ছাত্রের ছাত্র, তার মানে আমরা সবাই ওনার ছাত্র। হয়তো উনি আমাদের সরাসরি উস্তাদ, না হয় দাদা উস্তাদ, এইভাবে তো আমাদের উস্তাদ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ কাছে আমারও পড়ার সৌভাগ্য হয় নাই, কারণ হুজুর ততদিন বুখারী পড়ানো শেষ, আমি 2010-11-তে ফারেক হয়েছি। তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওনাকে যমুনা টেলিভিশন কি বললো, জঙ্গি আখ্যায়িত দিতে চাইলো। এটা করতে পারলে সব মুসলমান উলামায়ে কেরামকে জঙ্গি বানানো যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, উলামায়ে কেরাম জঙ্গি না, জঙ্গিবাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, বরং থাকলে এদেশে প্রমাণ হয়ে যে কলেজ ভার্সিটির মধ্যে জঙ্গির সম্পৃক্ততা পাওয়া গেছে। আসেন, প্রধান অতিথিকে ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সবাই অপেক্ষায় আছে সভাপতির আসনটা কে জানি গ্রহণ করে। সব অপেক্ষায় নবীজির দিকে তাকায় আছে এক দৃষ্টিতে, সভাপতির আসনের দিকে তাকায় আছে। হঠাৎ জান্নাতীরা তাকায় দেখবে সভাপতির নাম ঘোষণা করা হবে। সভাপতির আসনের দিকে তাকায় দেখে সভাপতির আসনে ঈশা অন্য কেউ নয়, আমার আপনার নবী বলি সকলের সৃষ্টিকর্তা আল্লাহ এসে বসে যায়। সব জান্নাতীরা আল্লাহর দিকে এক দৃষ্টিতে 40 বছর তাকায় থাকবে। আল্লাহ 40 বছর পর বলবে নজর নামাও, হাল মিম মাজিদ, আর কোনো নেয়ামত তোমরা চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো কোনো নেয়ামত আছে কিনা? আল্লাহ জবাব দিবেন এখনো তো শুরুই হয় নাই। দুনিয়ার মধ্যে মাহফিলে তোমরা গজল গাইতা, আমার মাহফিলেও গজল হবে। মিকাইলকে বলবে মিকাইল তুমি হাম পাঠ করো। মিকাইল আল্লাহর শানে হাম পাঠ করা আরম্ভ করবে। তাকায় দেখবে জান্নাতীরা খালি মুখে বসা। আল্লাহ বলবে খারাপ দেখা যায়, প্রত্যেকের হাতে গ্লাস ধরায়া দাও, শরাবান তহুরা ডাইলা দাও। আমার জান্নাতীরা শরাবান তহুরা পান করবে, তালে তালে মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে।
এটা আমরা পাবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। এটা তারা পাবে না যারা 31st নাইট, কয়েকদিন পর এই 31st নাইটে যারা মদ খেয়ে মাতাল ভাবে সারাটা রাত কাটাবে, তাদের জন্য এই নেয়ামত নাই, তাদের জন্য এই নেয়ামত হারাম। 31st নাইট বুঝেননি? আসতেছে কিছুদিন পরে। এত পরিমাণ মদ বিক্রি হবে আমাদের দেশে, এত পরিমাণ মদ বিক্রি হবে, এত পরিমাণ মদ বিক্রি হবে। এইগুলারে আবার কিভাবে যে কোন দিকে যে যাইতেছে দেশ আল্লাহ জানে। আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব, ওনার জন্য দোয়া মাহফিল করা উচিত। উল্টা ওনার জন্য নর্তকী এনে নাচিয়ে ওনার প্রতি শ্রদ্ধা করা হয় নাই, ওনাকে অশ্রদ্ধা করা হয়েছে। এটা ভক্তি প্রদর্শন করা হয় নাই, এটা একজন স্থপতির প্রতি সম্মান দেখানো হয় নাই। ওনার জন্য দোয়ার আয়োজন হবে, ওলামায়ে কেরাম দোয়া করবে। নর্তকীদের নাচের জন্য এই দেশের মুসলমানরা আর ওলি আউলিয়ারা এই দেশের মধ্যে আসে নাই। এটা ইসলামের দেশ, মুসলমানের দেশ। এই জায়গায় ইসলামী সংস্কৃতি চলবে, অন্য কোনো সংস্কৃতি এই দেশে স্থান দেওয়া যাবে না। এটা হলো মুসলমানের দেশ। সভাপতিকে আল্লাহ বলবে আর কিছু চাও? সারাবান তহুর পান পর্ব শেষ, আর কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো আছে। আল্লাহ কয় শুরুই তো হয় নাই। দুনিয়ার মধ্যে তোমাদের মাহফিল কোরআন তেলাওয়াত করতা, আমার মাহফিলে কোরআন তেলাওয়াত হবে। দাউদ নবীর দিকে তাকায় বলবে, দাউদ পয়গম্বর, কত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দান করলাম, জাবুর কিতাব দিলাম, এই কণ্ঠের মাধ্যমে আপনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আকাশের পাখিগুলা আইসা আপনার পাশে বসে যাইতো, নদীর মাছগুলা নদীর কিনারায় এসে যাইতো। দাউদ পয়গম্বর, আপনি আপনার সুললিত কণ্ঠে জান্নাতীদেরকে কোরআন শোনায়া মুগ্ধ করে দেন। দাউদ নবী তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ নবী সূরা মুলক তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াতটা জান্নাতীরা একদিন দুই দিন নয়, 40 বছর উপভোগ করবে। আল্লাহ পাক বলবেন আর কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো কিছু আছে কিনা? আল্লাহ কয় শুরুই তো হয় নাই। প্রধান অতিথির দিকে তাকায় বলে, হাবিব কদ আনজালতু আলাইকাল কুরআন, আমি আপনাকে কোরআন দিলাম। ওয়া হামালতাল মাশাক্কাতা লিহাদা, এই কোরআনের জন্য আপনি কত কষ্ট সহ্য করলেন, মাইর খাইলেন। হাবিব, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, জাহান্নামী যারা আছে এখন, আবু জাহেল, উতবা, শাইবা, তারা পর্যন্ত আপনার কোরআন রাতের অন্ধকারে শুনতো। হাবিব, এত সুন্দর একটা কণ্ঠ দান করলাম, এই কণ্ঠের মাধ্যমে আজকে কোরআন শোনায় জান্নাতীদেরকে মুগ্ধ করে দেন। আল্লাহর নবী তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরা ইয়াসিন আমাদের নবী তেলাওয়াত করবে। জান্নাতীরা 500 বছর পর্যন্ত উপভোগ করবে। এবার আল্লাহ বলবে আর কি নিয়ামত চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আর আছে কিনা? আল্লাহ কয় শুরুই তো হয় নাই। এবার আল্লাহ বলবেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন আমি আসমান জমিন পাহাড় পর্বতের সামনে রাখলাম, কেউ গ্রহণ করতে চায় নাই, মানুষ তোমরা গ্রহণ করলা। কোরআন যখন তোমরা তেলাওয়াত করতা, তোমাদের দুনিয়ার তেলাওয়াতেই তোমরা মুগ্ধ হয়ে যাইতা। কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত যতই শুনবেন শুনতেই থাকবেন। আমাদের দেশের একাধিক গর্ব সন্তান, তাদের তেলাওয়াত শুধু শুনতেই মন চায়। আল্লাহ বলবেন, দাউদের তেলাওয়াত শুনলা, নবীর তেলাওয়াত শুনলা, আমি আল্লাহ নিজে এখন তোমাদের সামনে কোরআন পাঠ করব। আল্লাহ তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। দাউদের তেলাওয়াতে 40, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতে 50। আল্লাহ যখন তেলাওয়াত করবে, জান্নাতীদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। এই তেলাওয়াত এবং জান্নাতে এই নিয়ামতগুলা কারা কারা আমরা উপভোগ করতে চাই? সবাই রাজি আছি না ইনশাআল্লাহ?